তোমাদের পরীক্ষা সামনে চলে এসছে। এমতো অবস্থায় তোমাদের মধ্যে অনেক চিন্তা হচ্ছে কিভাবে এই কটা মাসও বাকি নেই, 1-1.5 মাস মতো বাকি আছে, এই 1.5 মাস কি 2 মাস কীভাবে প্রিপারেশন নেব, কিভাবে পড়লে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো এবং ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবো। ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 সমস্ত ক্লাসের জন্যই কিন্তু এই ভিডিওটা সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। আমি তোমাদের সামনে কিছু পয়েন্ট আলোচনা করব, যেগুলো তোমরা বুঝলে এবং সেই মতো করে পড়লে তোমাদের প্রিপারেশনের যে ডিরেকশনটা সেটাকে তোমরা একটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমার প্রথম বক্তব্য হলো এই যে সব কিছু ঠিক আছে, পরীক্ষা, প্রিপারেশন বা পড়াশুনো, কিন্তু তার আগে তোমাদেরকে পজিটিভিটি বজায় রাখতে হবে, নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। সকালবেলা উঠে পজিটিভ অ্যাফার্মেশন করো, পজিটিভ কথাবার্তা বলো যে হ্যাঁ আমার পরীক্ষা ভালো হবে, আমি যা পড়েছি তার উপর বিশ্বাস আছে, এগুলো নিজেকে বলো। নিজেকে বললে কী হবে, তোমাদের সাবকনসিয়াস লেভেলে সেই জিনিসটা গেঁথে যাবে। সকালবেলা উঠে এবং রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এই দুটো সময় পজিটিভ অ্যাফার্মেশন করো। এবং ব্যাপারটাকে না খুব বেশি সিরিয়াসলি নিও না। এই যে পরীক্ষা আছে, প্রিপারেশন আছে, এটাকে খুব বেশি সিরিয়াসলি নিও না। এটা তোমার জীবনের একটা অংশ, তোমার গোটা জীবন না, ঠিক আছে? এটা গেমের মতো করে নাও এবং মনে করো যে এটা একটা গেম, ভিডিও গেম, এবং তোমাদের লেভেলটা আস্তে আস্তে আপ হচ্ছে। যদি আগের বছর মাধ্যমিক দিয়ে থাকো তো এবছর তোমার 11, আগের বছর যদি 9-এর পরীক্ষা দিয়ে থাকো তো এবছর ক্লাস 10-এর পরীক্ষা, এবং তেমনই 12-এর ক্ষেত্রেও তাই। তো সেই যে স্টেজটা সেটা তোমরা পার করে এসছো, অর্থাৎ এটাও পারবে। একটুখানি কঠিন, তবে মুশকিল হলেও অসম্ভব নয়, ডুয়েবল। এটা তুমি ভাবো, এটা ভেবে এগিয়ে চলো, দেখবে সব কিছু ঠিকঠাক এগোবে। এর পরের পয়েন্ট, হেলথ। দেখো, পজিটিভ মাইন্ডসেট বজায় রাখতে গেলে ভালো শরীর বা সুস্থ শরীর অবশ্যই দরকার। ভালো হেলথ যদি না থাকে, মাইন্ড কিন্তু হেলদি থাকবে না, এবং মাইন্ড হেলদি না থাকলে পজিটিভিটি আসবে না, পজিটিভিটি না আসলে তো সব কিছু ডুবে যাবে। তো হেলথটাকে মেনটেন করতে হবে। দেখো, এখানে আমি হেলথ বলতে দুটো হেলথের কথা বলছি, ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথের জন্য আমরা 3টে স্টেপ ফলো করব। ডায়েট নেব ভালো, ঘুমাবো প্রপারলি এবং ওয়ার্কআউট করব, রাইট? এই 3টে পয়েন্ট যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের হেলথটা কিন্তু ভালো থাকবে। ভালো ফুড ইনগ্রিডিয়েন্ট, সমৃদ্ধ খাবার। এবার এই সময়ে প্রিপারেশন স্টেজে তোমাদের কাছে 3টে ফুড ইনগ্রিডিয়েন্ট প্রচণ্ড দরকারি এবং সেই 3টে গ্রহণ করা আবশ্যক। কী কী ফুড ইনগ্রিডিয়েন্ট? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন। এই 3টে ইনগ্রিডিয়েন্ট যদি তোমার খাবারে ঠিকঠাক থাকে তাহলে তোমাদের শরীর খারাপ করবে না এবং প্রিপারেশন স্টেজে যে ল্যাক অফ এনার্জি তোমরা ফিল করো সেটা আর হবে না। কার্বোহাইড্রেট যুক্ত খাবার তোমরা সবাই জানো, 9-10 জীবনবিজ্ঞানে পড়েছো, তো তোমরা জানো। তো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাও এবং ভিটামিনটা কিন্তু আবশ্যক। ভিটামিন না নিলে, এই যে এখন শীতকালে যদি তোমাদের ইমিউন সিস্টেম ভালো না থাকে তাহলে কিন্তু বিভিন্ন রোগ এসে তোমাদের শরীরে বাধা বাঁধবে। শরীর খারাপ হয়ে গেলে কিন্তু পড়াশুনো পিছিয়ে যাবে। 3টে দিন বা 4টে দিন যদি শরীর খারাপে ভোগো, এই সময়টাতে খুব ক্রুশিয়াল একটা ব্যাপার। আগে যদি শরীর খারাপ হতো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এখন যদি 2 বা 3টে দিনও ওয়েস্ট হয় না, খুব প্যাথেটিক এবং খুব গায়ে লাগবে ওটা। পরবর্তীকালে সেই হিসাবটাও দিতে হবে তোমাকে পরীক্ষার খাতায়। তাই জন্য ইমিউন সিস্টেমটাকে ভালো রাখার জন্য ভিটামিন সমৃদ্ধ খাবার খাও, ভেজিটেবলস খাও। এখন তো শীতকালে প্রচুর শাকসবজি, ফল খেতে পারো, মুসম্বি, লেবু বা এই সমস্ত যা ফল আছে যেগুলো হেলদি সেগুলো তোমরা খাও। এগুলো খেলে তোমাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে। ভিটামিনের সরবরাহটা প্রয়োজন, এবং প্রোটিনটাও কিন্তু সঠিক মাত্রায় নিও। প্রোটিন নিলে কিন্তু শরীর স্ট্রং থাকে, শরীরে এনার্জি থাকে। ওকে, এর পরের পয়েন্ট, স্লিপটা কিন্তু দরকারি। এবং এই ঘুম বিষয়ে অনেকের অনেক মতামত, কিন্তু আমি তোমাদেরকে যেটা বলতে চাই, সায়েন্টিফিক ওয়েতে বা সায়েন্টিফিকভাবে ঘুমের নিয়মটা হলো এই যে রাত 10টা থেকে ভোর 4টে, এই 6 ঘন্টা সায়েন্টিফিক্যালি কীভাবে ঘুমালে বেনিফিট তোমাদের শরীরে সর্বাধিক হয়, এটা সায়েন্স বলছে। ওকে, তো এর বেশি নয়, 6 ঘন্টার বেশি যদি তোমরা ঘুমিয়ে ফেলো তাহলে কিন্তু আলস্য থাকবে সারাদিন জুড়ে, ঠিক আছে? 8-9 ঘন্টা যারা ঘুমায় তাদের সারাদিন জুড়ে আলস্য থাকে। আর যারা 6 ঘন্টার কম ঘুমায় তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে? ধরো তুমি 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমাচ্ছ ডেলি, একদিন 2 দিন 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমালে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ডেলি তুমি যদি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি ঘুমাও, তাহলে 5 ঘন্টা ঘুমানোটা কোনো ব্যাপার না, কিন্তু এর থেকে যদি কমে যায় তখন কিন্তু তোমাদের সমস্যাটা হবে এমন যে তোমরা যেটা পড়ছো না সেটাকে বেশি দিন মনে রাখতে পারছো না, মেমোরিতে রিটেন করতে পারছো না, ভুলে যাওয়ার একটা দিয়ে তৈরি হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাই জন্য 6 ঘন্টা ঘুমাও। পরীক্ষার সময় যদি ভুলে যাও তো চাপ আছে, তাই না? ওকে, তো এইভাবে আমরা ঘুমটাকে মেনটেন করছি। এবং ওয়ার্কআউট অথবা যোগা, এই জিনিসটা কিন্তু মাস্ট।
কেউ যোগা করতে চাইলে যোগা করতে পারো, আর কেউ ওয়ার্কআউট করতে চাইলে ওয়ার্কআউট করতে পারো। এমন নয় যে তোমাকে জিমে ভর্তি হয়ে যেতে হবে ই কমার্সের জন্য, একদমই না। তুমি হোম ওয়ার্কআউটও করতে পারো, বডি ওয়েট এক্সারসাইজও কিন্তু ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। তোমরা পুশ আপ, পুল আপ, স্কোয়াটস এগুলো ট্রাই করতে পারো, অথবা হিন্দু পুশ আপস ট্রাই করতে পারো, ইউটিউবে ভিডিও দেখলেই তোমরা শিখে যাবে। তো সেইগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের শারীরিক দিক থেকে তোমরা ফিট থাকবে, তো মেন্টালি তো অবশ্যই ফিট হবে। এবং তোমরা তোমাদের দিনটা শুরু করো মর্নিং ওয়াক দিয়ে। এখন তো শীতকাল, সকালে ওঠো, উঠে একটুখানি হাঁটতে বেরো, বা কেউ ছুটতে ভালোবাসলে ছুটতে বেরো। 1 ঘন্টা ওই ওয়ার্কআউট আর ছোটাছুটিতে সময় দিলে খুব একটা ক্ষতি হবে না। ভোর 5টার সময়, ভোর 4টায় যদি তোমরা ঘুম থেকে ওঠো, রাত 10টায় ঘুমিয়ে, এটা কোয়াইট ইম্পসিবল এখনকার এই যে যুগের রেসপেক্টে। তবুও যদি তোমরা পারো 4টে থেকে 5টার মধ্যে ফ্রেশ হয়ে নিলে, দেন 5টার সময় হাঁটতে গেলে, 6টা অবধি ওয়ার্কআউট করা শেষ হলো, 6টার সময় বাড়ি আসলে কিছু খেলে 6:30টায় পড়তে বসলে, রাইট? এই ব্যাপারটা যদি তোমরা সারাদিন দিন শুরুতে করতে পারো তাহলে কিন্তু তোমাদের বেনিফিট পাবে। আমি এটা নিয়ে পরে আসছি, কীভাবে তোমরা রুটিনটাকে সেট করবে সেটা নিয়ে আসছি, বাট একটা ওভারভিউ দিয়ে দিলাম। এবার তোমরা দিন শুরু করলে এবং সন্ধ্যাবেলাটা 1 ঘন্টা বা আধ ঘন্টা এক্সারসাইজ করো, ব্যাস। এই দুটো টাইম যদি তোমরা একটুখানি স্ট্রেচিং এক্সারসাইজ এসব করো, হেভি ওয়েট এক্সারসাইজ করার দরকার নেই, তোমাকে ডাম্বেল চাকাতে হবে না, বারবেল চাকাতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট বডি ওয়েট এক্সারসাইজ করো হালকার উপর থেকে। 30টা পুশ আপ, 30টা পুল আপ, 30টা স্কোয়াট, ব্যাস, আর কিছু না। এইগুলো করলেই তোমাদের আরামসে একটা হেলদি শরীর তোমরা পাবে। ওকে, এবার আমরা আসি মেন্টাল হেলথে। মেন্টাল হেলথ কিন্তু এই সময় খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস, কেননা মেন্টালি যদি তোমরা এখন স্টেবল না থাকো না, তাহলে কিন্তু যাই পড়ো না কেন, একটা জিনিস 1 ঘন্টা সময় লাগতো বুঝতে, সেটার জন্য তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে, রাইট? কনসেন্ট্রেশন ব্রেক হবে। তাই জন্য মেন্টাল হেলথের খেয়াল রাখো এই সময়। এর জন্য তোমরা কি করতে পারো, কারোর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িও না, ঠিক আছে ভাই, যে যা বলছে বলুক, ঠিক আছে, সবাই ঠিক, আমি ভুল, সবাই ঠিক। অ্যাকসেপ্ট করে না, কারোর সাথে ঝগড়া করো না, তর্ক করো না। ইভেন খুব বেশি রিচ খাবারও খেও না, যাতে করে শরীর খারাপ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো করলে কিন্তু তোমরা মেন্টালি স্টেবল থাকতে পারবে। এবং অবশ্যই পারলে মেডিটেশন করতে পারো, চুপচাপ বসে থাকতে পারো 10 মিনিট 5 মিনিট, তাহলে কিন্তু মাইন্ডটা শান্ত হবে। ওকে, তো আমরা হেলথ নিয়ে অনেক কিছু বললাম, এগুলো তোমরা মেনটেন করো। দেখো, পুরোপুরি 100% মেনটেন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা যদি কাছাকাছিও মেনটেন করতে পারো না, তাহলেও কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। আমি যে এত কিছু তোমাদেরকে শেয়ার করছি এই ভিডিওতে, আমিও কিন্তু এইটার 100% মেকআপ করতে, মানে ফলো করতে পারি না। 70-80% হয়, কখনো 90% হয়। দেখো, লাইফ মানে তো আপ ডাউন যাবেই না। প্রতিদিন তোমার তুমি 9 ঘন্টা করে পড়তে পারবে, কোনো দিন 7 ঘন্টা হবে, আবার কোনো দিন 10 ঘন্টা হবে, অসুবিধা নেই। পড়াশোনা তো করতেই হবে, তাই না? এটা তো আমাদের কর্ম, এটা আমাদের কর্তব্য। ওকে, তো তোমরা ফলো করো। ওকে, এরপর আমরা পজিটিভিটির দিকেও খেয়াল রাখবো, আমরা হেলথের দিকেও খেয়াল রাখবো। এরপরে আমরা পড়াশুনোটা শুরু করবো, রাইট? এবং পড়াশুনোটা এই সময় কীভাবে করতে হবে? পড়াশোনাটা করতে হবে রিভিশনের মাধ্যমে, কেননা এই সময়টা রিভিশনের সময়। সারা বছর তোমরা যা পড়েছো সেটাকেই রিভিশন করো। রিভিশনের জন্য একটা ক্যালেন্ডার মেথড বলে একটা টেকনিক হয়, সেটা আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। টেস্টের আগে কিভাবে পড়বে সেই যে ব্যাপারটা, সেই ভিডিওতে আমি কম্প্যাক্ট বলেছিলাম কীভাবে রুটিন তৈরি করবে, সব কিছু আমি ওখানে শেয়ার করেছিলাম। এটা হয়তো আমার চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও, 5.6K মতো ভিউজ আছে। তো সেটা তোমরা দেখতে পারো, ওখানে আরও ডিটেলসে তোমরা পাবে। আমি তাও এই ভিডিওতে বলে দিচ্ছি হালকা করে। তোমরা একটা ক্যালেন্ডার নিয়ে মানে একটা করে, যে কটা দিন ফাঁকা আছে, মনে করো 15 দিন বাকি আছে পরীক্ষা, তো সেই 15 দিনকে তোমরা সমানভাবে কিছু সাবজেক্ট অ্যাসাইন করে দিলে, যে আমি ফার্স্ট দিনে এইটুকু পড়বো, ফার্স্ট দিনে আমি ক্যালকুলাসটা রিভিশন করবো, সেকেন্ড দিনে আমি অ্যালজেব্রা রিভিশন করবো, থার্ড দিনে আমি এটা রিভিশন করবো। শুধুমাত্র একটা সাবজেক্টের নয়, এটা আমি বলছি সাবজেক্ট কম্বিনেশনটা, বাট আমি বলে দিলাম একটা ওভারভিউ। ওকে, রিভিশনটা আমরা ক্যালেন্ডার মেথড অ্যাপ্লাই করে করছি, এবং কোশ্চেন ওরিয়েন্টেড কিন্তু আমরা পড়াশুনো করবো, রাইট? কোশ্চেন ওরিয়েন্টেড বলতে কেমন? আমরা যখনই কিছু একটা রিভিশন করব, সেই সাবজেক্টের থিওরি পার্টটা জাস্ট হালকা করে চোখ বোলাবো, এবং আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। যদি তোমরা এর আগে কোনো চ্যাপ্টার পড়তে গিয়ে শর্ট নোট বানিয়ে থাকো তো খুবই ভালো, আর যদি নাও বানিয়ে থাকো তাহলে এবার যে রিভিশনটা করছো সেই রিভিশনটা করার সময় একটা শর্ট নোট বানিয়ে নেবে। কিভাবে? মনে করো তোমরা ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার পড়ছো, সেখানে কী কী জিনিস আছে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোকে জাস্ট একটা A4 পেজ বা সাদা পৃষ্ঠা নিয়ে সেখানে লিখলে, ফর্মুলা লিখলে, ডেরিভেশন লিখতে হবে না, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দিয়ে আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারবো। জাস্ট ওই চ্যাপ্টারের একটা জিস্ট, 1 পাতা কি 2 পাতার মধ্যে একটা চ্যাপ্টারের জিস্ট যেভাবে লেখা সম্ভব সেইভাবে তোমরা লিখবে। জাস্ট ফর্মুলাগুলো লিখলে, ডেফিনেশন কিছু ইম্পর্টেন্ট যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো লিখলে, অ্যাভোগাড্রো সূত্র এই আনাতে না লিখলে, এবং এইটা তোমরা মানে পড়ছো লিখছো, এটাই তোমাদের রিভিশন। ওকে, থিওরি রিভিশন এইভাবে করবে, অ্যান্ড দেন তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে, রাইট? এইভাবে তোমরা রিভিশন করবে, এবং
পরীক্ষার আগে জাস্ট আগে 1 সপ্তাহ মতো আগে এই শর্ট নোটগুলোকে জাস্ট ওভারভিউ করে দেবে, চোখ বোলাবে একবার করে, সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো বেশ, এইভাবে তোমরা রিভিশন করবে এবং একটা রুটিন বানাবে, রাইট? তোমাদের এখন বর্তমানে যদি কোনো রুটিন থেকে থাকে তো ঠিক আছে, ফাইন, ওই রুটিন নিয়ে এগিয়ে যাও। বাট যাদের কোনো রুটিন নেই এখন, তারা একটা রুটিন বানাবে, কেননা রুটিন মেনে বা সিস্টেমেটিক্যালি পড়াশোনা না করলে এই সময়ে কিন্তু তোমাদেরকে প্রচুর খেসারত দিতে হবে। একটা সাবজেক্ট 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টায় নিয়ে নেবে, একটা চ্যাপ্টার কমপ্লিট হবে না। তোমরা ভাবছো আমি খুব পড়েছি, কিন্তু না, অ্যাকচুয়ালি এই সময় পড়ার থেকে বেশি এফেক্টিভলি পড়া দরকার, রাইট? তাই আমি একটা রুটিন তোমাদেরকে শেয়ার করতে চাই। দেখো, খুব কড়া রুটিন আমি বলবো না, কেননা আমি জানি কড়া রুটিন বলে কেউ ফলো করতে পারবে না। 3 ঘন্টা করে 3টে স্টাডি স্লট আমাদেরকে ভাগ করতে হবে। এখন তোমাদের টিউশন নেই, স্কুল নেই, এই সময়টা তোমরা বাড়িতেই আছো, বা যাদের টিউশন আছে তারা 3 ঘন্টা করে 2টো স্লট করলে অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমার কথার মানে হলো এটাই যে প্রত্যেক দিন পড়াশোনার জন্য একটা করে সময় ফিক্সড করতে হবে, যে হ্যাঁ আমি এই টাইম থেকে ওই টাইমে পড়বো না, আমার মন চাইলেও পড়লাম, এরকম করলে কিন্তু হবে না। আমি 3 ঘন্টা করে 3টে স্লট বলছি, খুব সহজ। সকাল 6:30 থেকে 9:30, ওকে, একটা স্লট হয়ে গেল। দুপুর 1টা থেকে 4টে, অ্যান্ড দেন সন্ধে 6:30 থেকে রাত 9:30, রাইট? 3টে স্লট, খুব ভালো। এবার আমি সারাদিনের রুটিনটা তোমাদেরকে গুছিয়ে দিই কী করবে। ভোরবেলা উঠবে 4টের সময়, উঠে যেটা বললাম এক্সারসাইজ হানাতেন এগুলো করে নিলে, 6:30টায় বই নিয়ে বসবে, একদম পাক্কা 6:30টায়, 7টাও বাজাবে না। 6:30টায় বই নিয়ে বসলে 6:30 থেকে 9:30 অবধি 3 ঘন্টা। এই 3 ঘন্টা তোমরা কী করবে? 1.5 ঘন্টা করে 2টো স্লট ভাগ করবে, রাইট? 1.5 ঘন্টা, প্রথম 1.5 ঘন্টায় কী করবে? একটা যে কোনো সাবজেক্ট নেবে, সেই সাবজেক্টের একটা চ্যাপ্টার রিভিশন করবে। কথার কথা আমি বললাম অঙ্কের একটা চ্যাপ্টার ওই 1.5 ঘন্টায় রিভিশন করবে। অবশ্যই সম্ভব রিভিশন করা। কীভাবে? অঙ্কের ধরো তোমরা আগে করেছো, জাস্ট চোখ বোলাবে অঙ্কগুলোকে, উদাহরণের অঙ্কগুলোকে দেখবে, বুঝবে, যেগুলো বুঝতে পারবে না সেগুলো খাতাতে করার চেষ্টা করবে। খুব ফর্মালি করার দরকার নেই, কেননা তুমি এটা পরীক্ষার খাতায় লিখছো না, জাস্ট তোমার বোঝার জন্য, রাইট? সব অঙ্কগুলো দেখে নিলে, জাস্ট টুকটাক করে লিখে নিলে, যদি কিছু লেখার থাকে, কিছু ফর্মুলা ওই ফর্মুলা শিটে ইনক্লুড করলে, যেটা শর্ট নোট বললাম, হলো। এই 1.5 ঘন্টার মধ্যে ফাটাফাট করে নিলে, এবং তোমার মাথার মধ্যে যেন একটা ব্যাপার থাকে যে আমি ফাস্ট করবো, ফাস্ট করতে হবে সব কিছু, রাইট? ওকে, দেন বাকি তুমি 10 মিনিট রেস্ট নিলে, 1.5 ঘন্টার পরে 10 মিনিটে কিন্তু ফোন ঘাটবে না, জাস্ট একটু রেস্ট নিলে, হেঁটে চলে এসে আবার 1.5 ঘন্টা তুমি সময় দিলে কিসে না, কোনো একটা সাবজেক্ট। আমি মনে করো বললাম ইংরেজিতে, কথার কথা, তো ইংরেজিতে 1.5 ঘন্টা লাগে না, বাট স্টিল 1.5 ঘন্টা যখন নিচ্ছ, তুমি একটা পোয়েম আর একটা প্রোজ দুটো রিভিশন করে নেবে, রাইট? তো ব্যাস, ওটাকে জাস্ট পড়লে, শর্ট নোটটাকে লিখলে, মানে বই দেখে দেখে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোকে পড়লে, চাইলে ওগুলোকে লিখতেও পারো, খাতায় লেখার প্র্যাকটিস হয়ে গেল। ওকে, তো এইভাবে তোমার একটা স্লট শেষ। দেন 9:30 বা 10টার দিকে তুমি উঠলে, ধরো 9:30 বললে তো 9:30 হয় না, 10টা বেজে যায়, তো 10টার সময় তুমি উঠে 2 ঘন্টা তোমাদেরকে আমি সময় দিলাম। এই 2 ঘন্টার মধ্যে তোমরা যাবতীয় জীবনের যা কিছু সমস্যা মিটিয়ে নাও। ধরো ফোন ঘাঁটলো, কেউ একটু খেলাধুলো করলো, এই সমস্ত বিষয়, একটু এদিক ওদিক ঘুরে বেড়ালো, 2 ঘন্টা তুমি মিটিয়ে নাও, 10টা থেকে 12টা। দেন 12টার সময় চলে এসো, স্নান করতে যাও, স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও 1টার মধ্যে, 12টা থেকে 1টার মধ্যে, 1 ঘন্টা এনাফ, তাই তো? ওকে, এবার 1টা থেকে 4টে অবধি পড়ো। কেন বলছি? কেননা তুমি 1টার সময় যদি না বই নিয়ে বসো, তুমি ভাবলে যে 2টোর সময় যদি আমি পড়ি, পারবে না, ঘুমিয়ে পড়বে, খাওয়ার পরে ঘুমিয়ে পড়বে। 1টার সময় রোদে যাও, শীতকালে তো এখন ভালো রোদ আসছে, তো রোদে গিয়ে বসে পড়াশুনো করো, 3 ঘন্টা পড়াশুনো করো। এই 3 ঘন্টাতে তোমরা কি করবে? আবার তুমি রিভিশন করতে পারো কোনো দুটো সাবজেক্টের, ঠিক আছে? দেখো, এই দুটো টাইমের মধ্যে সব থেকে বেশি প্রোডাক্টিভ টাইম তোমাদের কিন্তু 6:30 থেকে 9:30। কঠিন সাবজেক্টের রিভিশনের জন্য ওই সময়টা রাখবে। আর তুলনামূলকভাবে সহজ, যেমন বাংলা, কারণ ইতিহাস থাকলে, ইতিহাস তো তুলনামূলক সহজ নয়ই, এডুকেশন, বা যারা সায়েন্সে পড়ছো তাদের কাছে ধরো বাংলা বায়োলজি রিভিশন করে নিলে, প্রত্যেকদিন 4টে করে সাবজেক্ট রিভিশন করতে হবে, রাইট? ওকে, বেশ, তাহলে সহজ সাবজেক্টগুলো আমরা দুপুরবেলা রিভিশন করবো, আর কঠিন সাবজেক্টগুলো সকালবেলা রিভিশন করবো। এবার তোমাদের 4টের সময় উঠে যেতে হবে, বাধ্যতামূলক, আর পড়া যাবে না ওই সময়, আর পড়া যাবে না, কেননা তুমি 4টের পরে তোমার ইচ্ছা হবে পড়তে, আমি একটু পড়ি, ওই সময় যদি পড়ো সন্ধ্যাবেলা আর পড়তে পারবে না। তাই 4টের সময় উঠে যাও, উঠে গিয়ে খেলতে যাও 4টে থেকে 6টা অবধি তোমরা খেলো, বা কেউ চাইলে ফোনও ঘাঁটতে পারো এই সময়টাতে, 1 ঘন্টা ফোন দেখতে পারো, আর 1 ঘন্টা তুমি বললাম এক্সারসাইজ করবে একটুখানি, খেলতে গেলে আর এক্সারসাইজ করার দরকার নেই। ওকে, তো খেলাধুলো হয়ে গেল, রাইট? দেন 6টার সময় বাড়ি চলে এসো, 6টা থেকে 6:30, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে দিয়ে নিয়ে খাবে অবশ্যই, ঠিক আছে? খালি পেটে পড়তে বসবে না, কিছু মুড়ি টুড়ি হোক বা কার্বযুক্ত খাবার কিছু খেয়ে নেবে, ঠিক আছে? কারণ এখন কার্বস বেশি প্রয়োজন। তো 6:30 অবধি তোমরা খাওয়া দাওয়া করে নিলে, দেন 6:30টার সময় পড়তে বসলে, 6:30 থেকে 9:30, এই 3 ঘন্টায় তোমরা কি করবে? এই 3 ঘন্টায় কিন্তু রিভিশন না, তোমাদের কিছু সাবজেক্টের পড়া বা কিছু জিনিস বাকি রয়ে গেছে, সেই জিনিসগুলো, নতুন টপিকগুলোকে লার্ন করো, কেননা এই সময়টাও তোমাদের একটা প্রোডাক্টিভ সময়, এই সময় তোমরা লার্ন করতে পারো। কেউ চাইলে সকালবেলা লার্ন করতে পারে, সন্ধ্যাবেলা রিভিশন করতে পারে, কেউ চাইলে সন্ধ্যাবেলা লার্ন করতে পারে নতুন টপিক, আবার সকালে রিভিশন করতে পারে, এটা টোটালি তোমার উপরে ছেড়ে দিলাম আমি, ঠিক আছে?
তুমি কিছু লার্ন করলে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার লার্ন করতে 3 ঘন্টা সময় এনাফ, ওকে? ব্যাস এইভাবে তোমরা লার্ন করতে থাকো। এবার প্রত্যেক দিনের হিসেবটা পড়ে থেকে উঠে লিখে রাখো যে আমি এইগুলো পড়লাম, ওকে? এইগুলো বাকি থেকে গেল, অবশ্যই বাকি থাকবে। তোমরা যদি টার্গেট অ্যাসাইন করো, সেই টার্গেট ফুলফিল হবে না প্রত্যেক দিন, হলে তো খুবই ভালো, না হলেও কোনো চাপ নেই, সেইগুলোকে লিখে রাখো একটা খাতায়, ওকে? অ্যান্ড দেন তোমরা খেয়ে আসো, খেয়ে দিয়ে এসে আরও কিন্তু ফোন নয়, রাত্রেবেলা কিন্তু ফোন নয়, কারণ রাত্রেবেলা যদি তোমরা ফোন দেখো তাহলে কিন্তু তোমাদের যে মাথার মধ্যে যা কিছু ঢুকেছিল সেগুলো বেরিয়ে যাবে এবং স্লিপ সাইকেল পুরো 12টা বেজে যাবে, কেননা ঘুম আর আসবে না। একবার স্ক্রিনের আলো যদি চোখের উপর পড়ে রাত্রেবেলা, ঘুম আর আসবে না। তাই জন্য তোমরা রাত্রেবেলা আর ফোন দেখো না, ওই যে পড়তে বসলে ফোনটা সুইচ অফ করে তারপরে আর ফোনটাকে খুলোই না, দেখোই না ফোনের দিকে, ঘুমিয়ে পড়ো, 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ো। আর ঘুমানোর আগে তোমরা ওই দিন যে শর্ট নোটটা বানিয়েছো সেই শর্ট নোটটার উপর থেকে একবার চোখ বোলাও। 4টে শর্ট নোট বানানোর কথা, 4টে সাবজেক্ট ডিভিশন করেছো, 4টে শর্ট নোট চোখ বোলাও, চোখ বুলিয়ে দেখে নাও যে হ্যাঁ এইগুলো আমি পড়লাম। কেননা ঘুমাবে যখন, তখন ওই জিনিসগুলো মাথার মধ্যে প্রসেসিং হবে, মাথার মধ্যে গেঁথে যাবে, পরীক্ষার হলে টুক করে বেরিয়ে যায় মাথা থেকে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ঘুমানোর আগে ওইটা দেখে নিলে অ্যান্ড দেন ঘুমিয়ে পড়লে, ব্যাস। এবার এই যে হিসাবটা তোমরা করলে যে আমি আজকে এতটা পড়লাম, এতটা বাকি রইলো, এই হিসাবটা মেটাবে কী করে? প্রত্যেক সপ্তাহে সানডেতে এরকম 3 ঘন্টা করে স্টাডি স্লট বরাদ্দ করবে না। সানডেতে তোমার ইচ্ছা মতো সময় তুমি বরাদ্দ করো, এবং যেগুলো ছেড়ে গেছে আমি যে টার্গেট তো প্রত্যেকদিন দিয়েছিলাম ক্যালেন্ডার নিয়ম অ্যাপ্লাই করে, সেই টার্গেটটা তো ফুলফিল হবে না, যেগুলো ফুলফিল হয়নি সেই চ্যাপ্টারগুলোকে সানডেতে কমপ্লিট করো, ওকে? অ্যান্ড টেস্ট পেপার সলভ করে তুমি ইভ্যালুয়েট করতে পারো তোমার মতো করে, ঠিক আছে? এইভাবে তোমরা জিনিসটাকে গুছিয়ে নাও। আর আমি যখন বললাম যে প্রত্যেক দিন তুমি রিভিশন করছো, ওই রিভিশন আওয়ারের মধ্যেই কিন্তু তোমরা কোশ্চেন প্র্যাকটিসটাকেও ইনক্লুড করবে, ঠিক আছে? ধরো একটা চ্যাপ্টার রিভিশন করলে সেই চ্যাপ্টার বেসিসে কোশ্চেন তোমরা কোথায় পাবে? রায়ো মার্টিনের যে কোশ্চেন ব্যাংক আছে, টেস্ট পেপার আছে, চ্যাপ্টার ওরিয়েন্টেড তোমরা করতে পারো, ঠিক আছে? ওকে? বা ওই 1.5 ঘন্টা গোটাটাই তোমরা টেস্ট পেপার সলভ করতে পারো, কোনো সমস্যা নেই, রিভিশন হবে, বাট চ্যাপ্টার ওয়াইজ করো, ঠিক আছে? আর যাদের চ্যাপ্টার ওয়াইজ রিভিশনও কমপ্লিট, তারা আর কি করবে, তারা ওই সময়টাতে টেস্ট দাও, ওই সময়টাতে টেস্ট দিতে থাকো, ঠিক আছে? তবে হ্যাঁ, স্টাডি স্লট কিন্তু এইরকমই তোমরা বরাদ্দ করবে, ওকে? এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কীভাবে তোমাদের স্টকটাকে সাজিয়ে নেবে, আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি তোমাদের, ওকে? তো এবার আমরা সানডেতে ইভ্যালুয়েট করছি, কোনো চাপ নেই, যা কিছু বাকি আছে সানডেতে কমপ্লিট করছি। এইভাবে যদি আমরা এগোই এবং পরীক্ষার জাস্ট 1 সপ্তাহ আগে আমরা এই সমস্ত প্রসেস বন্ধ করে দিলাম, সমস্ত প্রসেস বন্ধ করে দেওয়ার পরে ওই 1 সপ্তাহে আমরা ম্যারাথন না, ওই 1 সপ্তাহে আমরা স্প্রিন্ট ছুটবো, ঠিক আছে? একদম 100 মিটারের থেকে 50 মিটার দৌড় লাগিয়ে দেবো, এত ফাস্ট করবো যে জাস্ট চোখ বলাবো, স্ক্যান করবো ওই 1 সপ্তাহে পুরো বইটা আমরা রিভিশন করে নেবো, রাইট? অ্যান্ড দেন পরীক্ষার হলে একটা ভালো কনফিডেন্সের সাথে আমরা পরীক্ষা দিতে পারবো, রাইট? ওকে, তো উইথ দ্যাট স্ট্র্যাটেজি আমার এই ভিডিওটা আমি শেষ করছি। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। দেখো, লাইক শেয়ার তোমরা করবে আমি জানি, বাট একটা কমেন্ট করো। তোমরা অনেকেই লাইক দাও, শেয়ার করো বন্ধুদেরকে, কিন্তু কমেন্ট করো না। কমেন্ট না করলে আমি তোমাদের সাথে কীভাবে কথা বলবো, আমি কীভাবে বুঝতে পারবো যে আমি তোমাদেরকে কতটা হেল্প করতে পারছি? অবশ্যই একটা করে কমেন্ট করো, তোমাদের পজিটিভ বা নেগেটিভ যাই ফিডব্যাক থাকুক না কেন বলো। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই জানিও। আর কে কোন ক্লাসে আছো এখন, কোন পরীক্ষা দেবে অবশ্যই জানিও আমাকে। আমার এগুলো জানতে খুব ভালো লাগে, কেননা তোমাদের সাথে ইন্টারাকশন করতে আমার খুব ভালো লাগে। ওকে, এনিওয়েজ, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে, কোনো চাপ নেই, বেশি চিন্তা করবে না, পজিটিভ থাকো, সব কিছু ভালো হবে, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।